হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাছিদের ব্লগ। গাইস, আমি আবার অনেকদিন পর তোমাদের জন্য গাছিদের ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আজকে তোমাদের দেখাতে চলেছি কিভাবে আমি অ্যাডেনিয়ামের চারাকে রিপোর্ট করব। আর তোমরা দেখবে এর মাটির মিক্সচার কেমন উপাদানের মাধ্যমেই তোমাদের দেখাবো। আমি দেখো, প্রথমে আমি নিয়েছি মাটি এবং বালি। আমি যথেষ্ট কম উপাদানের মাধ্যমে দেখাচ্ছি। তোমরা এখানে গোবর সার নিতে পারো, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, বিভিন্ন জিনিস নিতে পারো। আমি কিন্তু অল্প জিনিসের মধ্যেই দেখানোর চেষ্টা করি। আমি এখানে নিয়েছি প্রায় 60% মাটি এবং 40% বালি। যদি গোবর সার এখানে ইউজ করো তখন গোবর সারের 40%, এমনি গার্ডেন সয়েলের 40% আর 20% বালি। তো আমি এবার এই বালি এবং মাটির সাথে যেসব জিনিসপত্র নিয়েছি আর কি রিপোর্ট করার জন্য, তো চলো সেগুলোও একটু একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি কিন্তু এখানে একটি, তো এবার চলো দেখা যাক আমি কী কী নিয়েছি। আমি সাধারণত নিয়ে নেব কিন্তু একটা জলের মগ, জল ভর্তি একটুখানি লাগবে। তোমাদের জল যেটুকু পরিমাণ দেওয়ার দরকার, এর তো বেশি পরিমাণ জল লাগে না। আর দেখো, একটা আমি বালতি নিয়েছি, তোমরা এখানে ছোটো টব ইউজ করতে পারো। আমি একটা বালতি নিয়েছি। আর নিয়েছি আমি একটা সুপুষ্ট কিন্তু অ্যাডেনিয়ামের। তো এই অ্যাডেনিয়ামের চারাটিকেই আমি কিন্তু রিপোর্ট করতে চলেছি। এবার আমি বালি আর মাটির একটা মিক্সচার তৈরি করব। তো দেখো, মিক্সচারটা ঠিক যেন এরকম হয়। আমি বালি এবং মাটির ঠিক সমন্বয় তৈরি করে এই মিক্সচারটা তৈরি করেছি। এবার আমি এটা দিয়ে বালতিটা ভরবো। আর দেখো, আমি ওপরে যে মাটি দেবো তার জন্য মাটি নিয়েছি এবং তার সাথে বালি, এই দুটো আবার মিক্স করে নেবো যাতে ওপরের লেয়ারটা একটু শক্ত হয়। যেহেতু অ্যাডেনিয়াম একটা মরুভূমির গাছ, তো হচ্ছে শক্ত মাটি বা বালি জাতীয় মাটি দরকার হয়। তো এই দেখো, এবার আমি অ্যাডেনিয়ামের খুলে নিলাম পেপারটা। এবার অ্যাডেনিয়াম গাছটাকে আমি বসাতে চলেছি। তো আমি মাটিটাকে খুঁড়ে ঠিক মতো অ্যাডেনিয়াম গাছটাকে বসিয়ে নেব। এবার আমি অ্যাডেনিয়াম গাছটাকে বসিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু অ্যাডেনিয়াম গাছটা বসানো কমপ্লিট। এবার এই অ্যাডেনিয়াম গাছটায় বেশি পরিমাণ জলের কোনো প্রয়োজন নেই। এর কিন্তু বেশি জলের খুব প্রয়োজন হয় না। মাত্র 3 দিন অন্তর অন্তর তোমরা যদি জল দিতে পারো তবেই এটা খুব সুন্দর হতে পারে। বেশি জল দিলে এর গোড়াটা পচে যেতে পারে। তো এটা কিন্তু এবছরই ফুল ফুটবে। এটা গত বছরের দানা থেকে তৈরি গাছ। তো এই বছর আমি বসিয়ে নিলাম। তো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড